এটা বলছিলাম খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন থাকে অনেক সময়। সেটা হলো যে আউট অফ ধরো কোশ্চেন দিয়েছে, এরকম এরকম কোশ্চেন থাকে যে স্ট্রংগেস্ট বিম সেকশন দ্য উডেন লক, ধরো একটা উডেন লক দেওয়া আছে, ডায়ামিটার উডেন লক মানে একটা কাঠের গুড়ি দেওয়া আছে, ডায়ামিটার ডি। টেক আউট এ পিস অফ ক্রস সেকশন অফ স্ট্রংগেস্ট বিম সেকশন, স্ট্রংগেস্ট বিম সেকশন। ঠিক আছে, তাহলে স্ট্রংগেস্ট বিম সেকশন ধরো বি আর ডি, তার মানে বিম সেকশন একটা রেক্টাঙ্গুলার হতে পারে বা স্কোয়ার হতে পারে। তাহলে এমন একটা স্ট্রংগেস্ট বিম সেকশন বার করতে হবে, মানে এমন একটা বিম সেকশন বার করতে হবে আউট অফ আ সার্কুলার সেকশন। এমন একটা কাঠি হতে হবে, ইট ইজ বেসিক্যালি কিছুই না, ইট ইজ বেসিক্যালি আউট অফ আ সার্কুলার সেকশন, আউট অফ আ সার্কুলার সেকশন you have to take out a beam section which is strongest. Strongest মানে কি, obviously section modulus will be maximum, সেকশন মডুলাস will be maximum। তাহলে এই কেসে তার মানে হচ্ছে কি, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কোশ্চেন দেয় অনেক সময় এরকম এই রিলেটেড, যে ম্যাক্সিমাম সেকশন মডুলাস বা স্ট্রংগেস্ট সেকশন মডুলাস আউট অফ আ সার্কেল, স্ট্রংগেস্ট সেকশন মডুলাস আউট অফ আ সার্কেল ডাইরেক্টলি এমসিকিউতে দিয়ে দেয়। স্ট্রংগেস্ট সেকশন মডুলাস, strongest section modulus out of a circle. What is the set? So section modulus z max is equals to, মুখস্থ রাখতে হবে, bd cube by 9, bd cube by 9। Strongest section modulus of a rectangle out of a circular cross section, এটা হচ্ছে bd cube by 9 circular cross, যেখানে where b will be equals to d by root 3। এটা দেখা গেছে যে যখন বি ইকুয়াল ডি বাই রুট থ্রি, তখন ম্যাক্সিমাম সেকশন মডুলাসটা হয় বিডি কিউব বাই 9। ঠিক আছে, বিডি কিউব বাই 9। ধরো আমাদের রেক্টাঙ্গুলার সেকশন মডুলাস কি থাকে, রেক্টাঙ্গুলার সেকশন মডুলাস একটু আগে আমরা শিখলাম যে রেক্টাঙ্গুলার সেকশন মডুলাস জেড হচ্ছে বিডি কিউব বাই 6। বি এর জায়গায় এখানে ডি বাই রুট থ্রি পুট করো, বি এর জায়গায় ডি বাই রুট থ্রি পুট করো, তাহলে তোমরা বিডি কিউব বাই 9 পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এরিয়া, যেখান থেকে ডাইরেক্ট এটা যদি না মুখস্থ করা বা না জেনে থাকো, তাহলে কিন্তু কখনোই এমসিকিউ টাইমে, এক্সামের টাইমে কিন্তু এটা পারবে না, ইট ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, মডুলাস স্ট্রংগেস্ট বিম সেকশন, স্ট্রংগেস্ট বিম সেকশন মডুলার বা স্ট্রংগেস্ট সেকশন মডুলাস আউট অফ আ সার্কেল, strongest beam section out of the circle cross section, a BD cube by 9। ওকে, আচ্ছা, ফ্লেক্সুরাল রিজিডিটি, ফ্লেক্সুরাল রিজিডিটি কি, ফ্লেক্সুরাল রিজিডিটি ইআই, ফ্লেক্সুরাল রিজিডিটি, ফ্লেক্সুরাল রিজিডিটি কাকে বলে, ইআই। ইআই মানে কি, ইয়াংস মডুলাস ইনটু মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তাহলে ফ্লেক্সুরাল রিজিডিটি দুটো পয়েন্ট লিখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে স্টিফনেস অফ দ্য মেটেরিয়াল। ফ্লেক্সুরাল রিজিডিটি কি দেখায়, ইট শোজ, ফ্লেক্সুরাল রিজিডিটি শোজ একটা হচ্ছে স্টিফনেস অফ মেটেরিয়াল, স্টিফনেস অফ মেটেরিয়াল। স্টিফনেস অফ মেটেরিয়াল কিভাবে, বাই ই দিয়ে, ইয়াংস মডুলাস দিয়ে। যার ইয়াংস মডুলাস বেশি তার কিন্তু স্টিফনেস বেশি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট।
তাহলে কি কি রিপ্রেজেন্ট করে? একটা হলো স্টিফনেস অফ মেটেরিয়াল বাই ই, আর একটা হলো প্রপোর্শন অফ ক্রস সেকশন এরিয়া। প্রপোর্শন প্রপোর্শন অফ ক্রস সেকশন এরিয়া, দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই আই। আই দিয়ে আমি ডিটারমাইন, ঠিক আছে। ফ্লেক্সুরাল রিজিডিটি অনেক সময় দিয়ে দেয় ইআই, তাহলে অনেক সময় জিজ্ঞেস করে ইউনিট কি, ফ্লেক্সুরাল রিজিডিটির ইউনিট কি হবে? ইউনিট অনেক সময় ইউনিট থেকে কোশ্চেন করে। ইউনিট কি করে হবে? তাহলে ইয়াংস মডুলাসের ইউনিট কি? ই ইন্টু আই। তাহলে একটা হলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে মিলিমিটার টু দি পাওয়ার 4, তাই তো, টু দি পাওয়ার 4। তাহলে নিউটন মিলিমিটার স্কোয়ার। ইউনিট অফ রিজিডিটি ই ইন্টু আই, ই হচ্ছে ইয়াংস মডুলাস, নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর আই হচ্ছে মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে স্কোয়ার 2 আর 4 কেটে গেল, নিউটন মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। অনেক সময় ডাইমেনশন, তাহলে ডাইমেনশন কি হবে? নিউটনের ডাইমেনশন কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেখান থেকে অনেক সময় ডাইমেনশনও জিজ্ঞেস করে, ঠিক আছে। দুটো জিনিস জিজ্ঞেস করে বিভিন্ন এক্সামে, দ্যাট ইজ দ্য ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ প্যারামিটার। ইউনিটও জিজ্ঞেস করতে পারে, আর একটা ডাইমেনশন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছে আমাদের মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, বা এই সেকশন মডুলাস, সেটার একটা ব্যাপার। তো মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কি? ইট ইজ এ ইন্টারনাল রেজিস্টিং বেন্ডিং, ইট ইজ এ ইন্টারনাল রেজিস্টিং বেন্ডিং কাপেল বাই দ্য প্লেন অফ দ্য ক্রস সেকশন অফ দ্য মেম্বার। অর্থাৎ বিম যেটা বেন্ড করছে, বিম যেটা বেন্ড করছে, অবভিয়াসলি দ্য বিম ইজ বেন্ডিং against ডিউ টু বেন্ডিং মোমেন্ট। এবার এই বেন্ডিংটা রেইজ করার জন্য, টু রেইজ দিস বেন্ডিং, দ্যাট ইজ নোন অ্যাজ মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, এম আর, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। এর কনসেপ্টটা আরসিসি তেও কিন্তু আছে, এই চ্যাপ্টারের কনসেপ্টটা আরসিসি তে কিন্তু খুব বেশি করে আছে। তাহলে the resistance to bending is given by moment of resistance. For safe condition, moment of resistance should be greater than or equals to, moment of resistance should be greater than or equals to externally applied moment। মানে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আর এম হচ্ছে বিএমডি, কিন্তু এম এর ভ্যালু হচ্ছে বেন্ডিং মোমেন্ট যে ভ্যালুটা, সেখান থেকে। তার মানে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স শুড বি মোর দ্যান অর ইকুয়ালস টু, তবেই তো বিমটা সেফ থাকবে। আর যদি কমে যায়, যদি উল্টো হয়ে যায়, তাহলে কি হয়? বিমটা ভেঙে যাবে। তাহলে if the moment of resistance is less than a externally applied moment, প্লাস্টিক ডিফর্মেশন হবে, ঠিক আছে। এখান থেকেও কিন্তু এমসিকিউ দেয়। তার মানে ফর সেফ, তার মানে কি? আমার এক্সটার্নালি বেন্ডিং মোমেন্ট আসছে ধরো 70 কিলো নিউটন মিটার, আর আমার বিমের যে সহন ক্ষমতা, বিমের যে স্ট্রেন্থ ক্ষমতা, বিমের স্ট্রেন্থ বা বিমের মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ধরো 90 90 কিলোনিউটন মিটার। তার মানে কি? এর সহ্য ক্ষমতা বা সহনশীলতা বেশি। তাহলে ওই 70 কিলোনিউটন মিটার এই লোড বা বেন্ডিং মোমেন্টটা ও ও ও সহ্য করতে পারবে সেফলি। আর যদি কম হয়ে যায়, ধরো ফর এক্সাম্পল মোমেন্ট অফ রেজিস্ট্যান্স 60 দেওয়া, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স 60 কিলোমিটার মিটার, তাহলে কি হবে? অ্যাবসলিউটলি নট পসিবল, বিমটা ভেঙে যাবে বা বিমটা ক্র্যাক হবে। তাহলে এখান থেকে চলে আসছে আমাদের এই যে, এটা হচ্ছে বেন্ডিং ইকুয়েশন, এম বাই আই ইকুয়াল সিগমা বাই ওয়াই ইকুয়াল টু ই বাই। দেখো, এম আর হচ্ছে মানে এম বাই আই, এম হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, সিগমা ম্যাক্স হচ্ছে বেন্ডিং স্ট্রেস, ওয়াই ম্যাক্স ই বাই আর। তাহলে এম বাই আই ইকুয়ালস টু সিগমা বাই ওয়াই ইকুয়ালস টু ই বাই আর। এটা হচ্ছে বেসিক বেন্ডিং ইকুয়েশন। এম বাই আই ইকুয়ালস টু সিগমা বাই ওয়াই ইকুয়ালস টু ই বাই আর। এটাই হচ্ছে বেন্ডিং ইকুয়েশন।
ভেরি ফেমাস কোশ্চেন, বেন্ডিং ইকুয়েশন। ঠিক আছে, দেখবে কখনো আমরা এই ফার্স্ট পার্টটা দিয়ে ইউজ করি এমসিকিউ করতে, সলভ করার জন্য, কখনো ফার্স্ট পার্টটা দিয়ে, আর কখনো আমরা ইউজ করি এই সেকেন্ড পার্টটা দিয়ে, সিগমা বাই ওয়াই ইকুয়ালস ই বাই আর। যখন রেডিয়াস অফ কার্ভেচার নিয়ে কাজ করতে হবে তখন সেকেন্ড পার্টটা নিয়ে কাজ করব, সিগমা বাই ওয়াই ইকুয়ালস ই বাই আর। আর যখন মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আর স্ট্রেস নিয়ে কাজ করব তখন এম বাই আই ইকুয়ালস টু সিগমা বাই ওয়াই। ফার্স্ট পার্টটা যদি দেখো এখানে রাইট সাইডে, ফার্স্ট পার্ট থেকে তাহলে এম আর মানে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বাই আই ইকুয়ালস টু সিগমা ম্যাক্স বাই ওয়াই ম্যাক্স, মানে এম বাই আই ইকুয়ালস টু সিগমা বাই ওয়াই ম্যাক্স। ঠিক আছে, সেখান দিয়ে তার মানে হচ্ছে, সেখান দিয়ে যদি আমি চেঞ্জ করি তার মানে এখান থেকে আমার যদি হয়ে যায় তাহলে বেন্ডিং স্ট্রেস ইজ ইকুয়ালস টু কি হবে, এম বাই আই ইন্টু ওয়াই। ক্রস যদি আমি স্ট্রেসটাকে, বেন্ডিং স্ট্রেসটাকে আমি যদি সাবজেক্ট করি, সিগমা বেন্ডিং স্ট্রেস হচ্ছে কি, সিগমা ম্যাক্স মানে হচ্ছে বেন্ডিং স্ট্রেস, সিগমা বি হচ্ছে এম বাই আই ইন্টু ওয়াই। তাহলে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, ওয়াই মানে কি আই বাই ওয়াই, এই ব্যাপারটা হচ্ছে কি এম বাই আই বাই ওয়াই। আর আই বাই ওয়াই মানে কি আমরা সবাই জানি সেকশন মডুলাস। তাহলে বেন্ডিং স্ট্রেস ইজ অলওয়েজ ইকুয়ালস টু এম বাই জেড। ভেরি ভেরি ইন্টারেস্টিং রিলেশনশিপ। সিগমা বি বেন্ডিং স্ট্রেস ইকুয়ালস টু এম বাই জেড, মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই সেকশন মডুলাস। এবার দেখো কেস ওয়ান, দেখো ফার্স্ট কেস, is sigma b by y equals to mr by ina. Sigma b by y equals to moment of resistance by moment of inertia. তাহলে কি হচ্ছে, তাহলে সিগমা বি ম্যাক্স বাই ওয়াই ম্যাক্স ইকুয়ালস টু এম আর বাই আই এ। সেখান থেকে ও এই যে এটা পেলাম। যদি এটা ইকুয়েশন হয় তাহলে এইটা আমার ফাইনাল ইকুয়েশন, যেটা আমি একটু আগে বললাম, সিগমা বি ম্যাক্স ইকুয়ালস টু মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বাই জেড। তাহলে এখানে দুটো পয়েন্ট আছে, মোর দ্য ভ্যালু অফ জেড, মোর ইজ দ্য বেন্ডিং স্ট্রেংথ and less is the bending stress. দ্বিতীয়ত, more is the section modulus, more will be the moment of resistance for a given bending stress. এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, দুটো ইম্পর্টেন্ট তাহলে পয়েন্ট আমরা শিখলাম। যত আমার বেন্ডিং, যত মোর দ্য ভ্যালু অফ জেড মানে মোর দ্য ভ্যালু অফ সেকশন মডুলাস, বেন্ডিং স্ট্রেংথ উইল বি মোর অ্যান্ড লেস ইজ এ বেন্ডিং স্ট্রেস। দেখো ইনভার্সলি প্রপোর্শনাল না, বেন্ডিং স্ট্রেস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সেকশন মডুলাস। তার মানে বেন্ডিং স্ট্রেস যদি, বেন্ডিং স্ট্রেস বাড়বে যখন সেকশন মডুলাস কমবে, বেন্ডিং স্ট্রেস কমবে যখন সেকশন মডুলাস উইল ইনক্রিজ। তো এইগুলো ছোট ছোট জায়গাতেই কিন্তু এমসিকিউ পিএসসি তে কিন্তু দেয়। ঠিক আছে, তাহলে মোর দ্য সেকশন মডুলাস, মোর বেন্ডিং স্ট্রেন্থ অ্যান্ড লেস বেন্ডিং স্ট্রেস। অনেকে ভাবে যে বেন্ডিং স্ট্রেস কম মানে কি বেন্ডিং স্ট্রেন্থ কম, না, ঠিক উল্টো। আর মোর দ্য সেকশন মডুলাস, more will be the moment of resistance, MR. তাই দেখো directly proportional to M. Next case, the MR by IN equals E by R. Second part টা, এই ইকুয়েশনের সেকেন্ড পার্ট, ফার্স্ট ইকুয়েশনটা অলরেডি হয়ে গেল, M by I equals to sigma by Y। সেকেন্ড পার্টটা M by I equals to E by R, M by I equals to E by R। তার মানে কি এম আর বাই আই এন এ, এম আর হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বাই আই এন এ হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং নিউট্রাল অ্যাক্সিস, ইকুয়ালস টু আর মানে কি, আর হচ্ছে থিটা বাই এল। আর ইজ ইকুয়ালস টু নাথিং বাট এল বাই থিটা। এই যে আর ইকুয়ালস টু এল বাই থিটা, সেখান থেকে আমরা পাবো কে, কে ইজ ইকুয়ালস টু এম আর বাই থিটা বা ই আই বাই এল। এই যে কে হচ্ছে স্টিফনেস, মোমেন্ট অফ এম বাই থিটা বা ই আই বাই এল। অনেক সময় কোশ্চেন দেয় এই রেডিয়াস অফ কার্ভেচার নিয়ে, অ্যাঙ্গেল দেওয়া আছে আর এল দেওয়া আছে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার আমরা পেয়ে যাবো। তাহলে এম বাই থিটা ইকুয়ালস টু ই আই বাই এল, দ্যাট ইজ ইকুয়ালস টু স্টিফনেস,
স্টিফনেস বলে ওটা, স্টিফনেস ইন বেন্ডিং। তার মানে স্টিফনেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ই, স্টিফনেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, তাই তো? এবার চলে আসো আমি যে পয়েন্টটা লিখিয়েছিলাম, এই দেখো, ফ্লেক্সুরাল রিজিডিটি ইআই, স্টিফনেস অফ মেটেরিয়াল ইআই। তার মানে যার ইআই বেশি হবে, ফ্লেক্সুরাল রিজিডিটি যত বেশি, তার স্টিফনেস তত বেশি। তার মানে কে মোর ইআই মোর, ফ্লেক্সুরাল রিজিডিটি যত বেশি, স্টিফনেস তত বেশি। এখান থেকে কোশ্চেন দেয়, রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে এল বাই থিটা, থিটা হচ্ছে রেডিয়ানে থাকবে, থিটা উইল বি ইন রেডিয়ান। রেডিয়ান আর ডিগ্রির পার্থক্য কি? ডিগ্রিতে হচ্ছে, আমি বলে দিচ্ছি, থিটা ডিগ্রিতে থাকলে তার হচ্ছে π/180, π/180 ইন্টু থিটা, এটা রেডিয়ানে কনভার্ট করবে। ঠিক আছে, থিটা যদি রেডিয়ানে থাকে তাহলে থিটা ইন্টু π/180 ডিগ্রি হয়ে যাবে আমার ডিগ্রি। রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে এল বাই থিটা, আর এটা হচ্ছে এম বাই থিটা হচ্ছে ইআই বাই এল, দ্যাট ইজ কে। তাহলে এই এক্সপ্রেশন গুলো কিন্তু আমাদের, এক্সপ্রেশন গুলো মনে রাখলেই কিন্তু আমরা অনেক এমসিকিউ সলভ করতে পারবো। একটা হচ্ছে সিগমা বাই ওয়াই হচ্ছে এম বাই আই, এই যে সিগমা বি বাই ওয়াই ইকুয়ালস টু এম আর বাই আই, সেখান থেকে আমার এম বাই জেড হচ্ছে। আর এটা হচ্ছে কে ইকুয়ালস টু এম বাই থিটা ইকুয়ালস টু ইআই বাই এম। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর এমসিকিউ কোশ্চেন দেয়, কোনটা কার উপর ডিপেন্ডেন্ট, কোনটা ইনভার্সলি প্রপোর্শনাল, এটা বাড়লে ওটা কমবে না বাড়বে। ঠিক আছে, লটস অফ এমসিকিউ ফ্রম ইন্টার রিলেশনশিপ, lots of MCQ from interrelationship of bending equation. Lot of MCQs of interrelationship of bending equation. ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখছি। বেন্ডিং স্ট্রেস অর্থাৎ মানে এগুলো কিন্তু ভালো করে ডিভাইস করতে হবে, ঠিক আছে।